সিএমপির ওপেন হাউস ডেট যাত্রা শুরু। প্রথম দিন ৮৪ জনের অভিযোগ ও সমস্যার কথা শুনলেন সিএমপি কমিশনার। সমস্যার তাৎক্ষণিক সমাধান পেলেন ৩২ সেবা প্রার্থী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওপেন ডে হাউস কর্মসূচির প্রথম দিনে ৮৪ জন সেবা প্রত্যাশীর অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার বিকেল ৩টায় নগর পুলিশ লাইন্সের কমিশনার কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপনার সমস্যা তুলে ধরুন নির্ভয়ে নির্বিঘ্নে শিরোনামে অনুষ্ঠানে ৮৪ জন সেবা প্রার্থী বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর মধ্যে ৩২ জন বিভিন্ন সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া বাকি সেবা প্রার্থীরা সিএমপি কমিশনারের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন। সিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রথম ওপেন ডে হাউস ডে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এ সময় নগরবাসীর বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন তিনি। সেবা দিয়ে আসলে মানুষকে, সাধারণ জনগণকে যে খুব বেশি যে প্রত্যাশিত মানের সেবা দিয়েও যে পুরোপুরি সন্তুষ্ট করা যায় তা না। পুলিশিং ইজ নেসেসারিলি অ্যান্ড এসেনশিয়ালি আ থ্যাঙ্কলেস জব, এটা আমরা বিশ্বাস করি। তার মধ্যে থেকেও আমরা চাইব যতটা সম্ভব সাধারণ মানুষ এবং যে আমার নগরীর যে নগরবাসী তাদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়া যায় আমাদের যে সীমিত সাধ্য এর ভিতরে থেকে। সিএমপি কমিশনারের কার্যালয়ে প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হবে ওপেন হাউস ডে। সেখানে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার, পাশাপাশি চেষ্টা করবেন তাৎক্ষণিক সমাধানের। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ পুলিশ কমিশনাররা প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনে সমাধানের পদক্ষেপ নেবেন। প্রথম ওপেন হাউস ডেতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাহতাবউদ্দিন, সিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া, ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ, উপ পুলিশ কমিশনার এসএম মোসাইন হোসেন ও রহিসউদ্দিন সহ সিএমপির আরও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।